ভিভোর V40 স্মার্টফোনটি কিন্তু রিসেন্টলি লঞ্চ হওয়ার সাথে সাথে রীতিমতো একটা চমক দেখিয়ে দিল। কারণ ভিভো স্মার্টফোনটিতে 35,000 টাকার মধ্যে যা যা অফার করছে তা মনে হয় না আমাদের জমিদার বংশের ব্র্যান্ডগুলো অফার করেছে। আর এইসব স্পেসিফিকেশন শোনার পর আপনার মুখ থেকেও কিন্তু না চাইতে বলে ফেলবেন। তাহলে চলো দেরি কিসের। অনলাইন টেক প্রো বাংলা মিন্স ওটিপি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আলোচনা করা যাক স্মার্টফোনটির ডিজাইনের ব্যাপারে। স্মার্টফোনটা যদি ডিজাইন নিয়ে কথা বলেন তারা কিন্তু মিড রেঞ্জে মোটামুটি একটা ফ্ল্যাগশিপ ভাইব দেওয়ার চেষ্টা করেছে। আর এই স্মার্টফোনটি ব্যাকে কিন্তু ইউজ করা হয়েছে আপনার গ্লাস, তবে ফ্রেম হিসেবে তারা প্লাস্টিক ব্যবহার করেছে। ফোনটি হাতে নিলে ভালো গ্রিপ পাওয়ার এর প্রধান কারণ হচ্ছে গিয়ে এই স্মার্টফোনটির ব্যাক এবং আপসাইড উভয় দিকে কিন্তু কার্ভ করা হয়েছে, ফলে আপনি ইনহ্যান্ড ফিলও ভালো পেয়ে যাবেন। আর স্মার্টফোনটির ব্যাকের লেফট সাইডে থাকছে এই স্মার্টফোনটি জাইস ক্যামেরা সেটআপ। স্মার্টফোনটি ব্যাকে আসলে আপনি পেয়ে যাবেন এই জাইস ক্যামেরা সেট। তবে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই জাইসটা আসলে আবার কি। এটা তেমন আহামরি কিছু না, এটা জাস্ট জার্মানি একটা ক্যামেরা কোম্পানি যাদের পুরো নাম বেবি ক্যাল জাইস। এখানে আমি সেই কোম্পানির সেন্সর ইউজ করেছে সেটা বুঝিয়েছে আর কি। স্মার্টফোনটি ব্যাকে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ওয়াইড সেন্সর। দেন সেকেন্ডারিতে আসলে কিন্তু আরেকটি 50 মেগাপিক্সেল আপনি আল্ট্রা ওয়াইড পাবেন। আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর স্মার্টফোনের ফ্রন্টে আসলে কিন্তু আপনি 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন এবং এর দ্বারাও কিন্তু আপনি 4K তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। ব্যাক ক্যামেরা আপনি আরো পেয়ে যাবেন EIS। তবে ওভারঅল আমি ক্যামেরা সেটআপ নিয়ে বললে কিন্তু আমি এখানে এনাফ ছিলাম। এক কথায় ওভারঅল ক্যামেরা সেটআপ নিয়ে বললে আমি মোর দেন এনাফ ছিলাম। এই স্মার্টফোনটি ফ্রন্টে আসলে আপনারা 6.78 ইঞ্চির 120 হার্জের একটি 1.5K রেগুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেটা একটি আপনার কার্ভ ডিসপ্লে। তাই চিন এবং বেজেলের কথা বললে অল ফোর সাইজ ইউনিফর্মই থাকছে, কারণ এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও করা হয়েছে আপনার 89.6% এবং ডিসপ্লেটির আপনার এক্সপেক্ট রেশিও করা হয়েছে আপনার 20.9। এতে কিন্তু আরো থাকছে 453 PPI ডেন্সিটি। তবে এক্ষেত্রে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি এখানে থাকছে কিন্তু আপনার 4500 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে আপনি আউটডোরও কোনো রকম প্যারা পাবেন না স্মার্টফোনটা ইউজিং এর সময়। তবে এখানে আমার মতো অ্যামোলেডের বলতে যদি OLED ডিসপ্লে ব্যবহার করতে ভালো হতো। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনটা কিন্তু ব্যাক এন্ডে রান করবে আপনার ফান্টাস 14। সে নিয়ে বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে থাকছে আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3, যেটা 4nm বেস ট্রানজেকশনের উপর তৈরি করা একটা অক্টাকোর প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে Adreno 720। তো ওভারঅল প্ল্যাটফর্ম নিয়ে বললেও কিন্তু এখানে যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট ব্যবহার করেছে তারা। এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5500 mAh এর মেসিভ ব্যাটারি, আর বক্সে কিন্তু প্রোভাইড করেছে আপনার 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার ফলে আপনি 48 বা 50 মিনিটের মধ্যে আপনার স্মার্টফোনটিকে 0 to 100% করে নিতে পারবেন। স্মার্টফোনটি বাজারে দুইটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন, 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB RAM 512GB ইন্টারনাল স্টোরেজ। এই সম্পূর্ণ স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে আপনার 7.2 মিলিমিটার, সাথে কিন্তু আরো থাকছে IP68 এর রেটিং। তবে একটা কথা ঠিক দিয়ে এখন থেকে প্রিভিয়াসলি যতগুলো স্মার্টফোন লঞ্চ হলো সেখানে প্রায় সব স্মার্টফোনে কিন্তু IP রেটিং থাকছে। এবারে ক্লিয়ার করা যাক স্মার্টফোনটির প্রাইসিং এর ব্যাপারটা। তবে তার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তো বাই মিস্টেক ভুল করে আমাদের চ্যানেলের ভিডিওটা ক্লিক করেন, তাহলেও অবশ্যই ওটিপি মিন্স অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ডেটের কথা বললে স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে আপনার জুন বা জুলাইয়ের দিকে লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে। স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে কিন্তু আপনার 599 ইউরো, যেটা ইন্ডিয়ান টাকা কনভার্ট করলে অলমোস্ট 53,000 রুপিতে গিয়ে দাঁড়ায়, আর বাংলা টাকায় কনভার্ট করলে অলমোস্ট 75,000 টাকাতে গিয়ে দাঁড়ায়। তবে ইন্ডিয়াতে এই স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টটা আমরা 35 থেকে 40,000 রুপির মধ্যেই দেখতে পাবো, আর বাংলাদেশে আসলে আমরা সেটা 45 বা 50-এর আশেপাশে আমরা এই স্মার্টফোনটি বেস ভ্যারিয়েন্টটা অ্যাভেলেবেল পাবো। তবে এবার দেখারই পালা যে স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ হয় নাকি আনঅফিসিয়াল ভাবে। সো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।